একজন আমাকে কোশ্চেন করছে যে ভাইয়া আপনি প্রবাবিলিটি ম্যাথ ফাংশন দিয়ে তো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, ভেরিয়েন্স অফ এক্স এর মিন বের করা, মান বের করা শিখিয়েছেন, বাট প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন দিয়ে কোনো মান বের করা শিখান নাই কেন? হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন, তবে আবার একটু অড টাইপের প্রশ্ন। কারণ হচ্ছে যে অড টাইপের বলতে একটু অসঙ্গতি টাইপের আর কি। কারণ হচ্ছে যে আমি প্রথম দিন বলেছিলাম থিওরিটিক্যাল ডিস্ট্রিবিউশন দুই প্রকার, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। আরেকটা হচ্ছে কি কন্টিনিউয়াস। ডিসক্রিটের মধ্যে প্রকার বলেছিলাম, এগুলো খেয়াল করেন নাই, এই জন্যই আপনার একটু প্রবলেম হয়ে গেছে রোদলা। ডিসক্রিটের মধ্যে প্রকার বলেছিলাম কি জান্নাত, আপনার মনে আছে? ডিসক্রিটের মধ্যে বলেছিলাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তারপর কি পয়জন ডিস্ট্রিবিউশন, কেমন? আর কন্টিনিউয়াসের মধ্যে কি বলেছিলাম রোদেলা? খেয়াল করেন, আপনার খাতার মধ্যে বারবার রিভিশন দেবেন এই বিষয়গুলো, না এলে দুয়াশা থেকে যাবে। কন্টিনিউয়াসের মধ্যে বলেছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো মনে আছে? তো কন্টিনিউয়াস যেটা, সেটা হচ্ছে যে পিডিএফ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের প্রকার, তাই না? সেটা আমি এখনও তো ততদূর যাইনি রোদেলা, আপনাকে বলছি আমরা তো ততদূর এখনও যাইনি। এই জন্য আপনার কাছে আননোন মনে হয়েছে যে ভাইয়া তো এগুলো করাইছে, ওগুলো করাই নাই কেন? অবশ্যই করাবো, সময় দেন না, সময় আসুক, একদিন পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝাতে পেরেছি আমি? একটা কমেন্ট দেন আপনি বুঝেছেন কি না। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের যে দুটা প্রকার, একটা বাইনোমিয়াল, একটা পয়জন। বাইনোমিয়াল আমাদের শেষ, পয়জন ডিস্ট্রিবিউশন জি মনে আছে। পয়জন ডিস্ট্রিবিউশন এখন আজকে করব আমরা, অর্থাৎ এগুলো ডিসক্রিট, এই জন্য আমরা ডিসক্রিটের পিএমএফ এর সব মান বের করা শেখা হয়ে যাবে আমাদের। আগামী ক্লাস অথবা এর পরের ক্লাসে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন শুরু করব। সেদিন আপনি কী পাবেন? পিডিএফের মান কীভাবে বের করতে হয় সেটা পাবেন। ওকে, হ্যাঁ জান্নাত, আপনার কাছে সহজই মনে হলো না? ঠিক আছে, গুড। আসলেই সহজ, একটু প্র্যাকটিস করলে, আপনি যেহেতু রেগুলার ছিলেন এই কারণে আপনার কাছে সহজ। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। ওকে, তাহলে আমরা শুরু করি নাকি? যারা নিয়মিত ক্লাস করতেছেন তাদেরকে আমার স্পেশাল থ্যাঙ্কস, আর যারা নিয়মিত ক্লাস করতেছেন না, আপলোড দেওয়ার পরে দেখতেছেন, তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ। স্পেশাল তাদের জন্য থ্যাঙ্কস জানাই, কারণ তারা অনেক কষ্ট করে কাজ সেরে তারপরে রাতে বসে বসে ক্লাসগুলো দেখে আমাকে ইনবক্সে অনেকে জানিয়েছে যে ভাইয়া আমি তো এরকম নেট প্রবলেম, আমি পরে ক্লাসগুলো দেখি। এটা খুবই ভালো, অন্তত শিখতে থাকুন সবাই। ওকে, পয়জন ডিস্ট্রিবিউশন লিখেন, পয়জন ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে পয়সুবিন্যাস, কেমন? ওয়েলকাম ভাইয়া, আচ্ছা ঠিক আছে। পয়জন ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি পয়সুবিন্যাস, পয়সুবিন্যাস এটা এরকম কেন? নামটা এরকম কেন? পয়সু তো কোনোদিনও শুনিনি আমরা, তাই না? হ্যাঁ, সবগুলো আলোচনা করা হবে আজকে। খাতা কলম রেডি রাখেন, কানে হেডফোন দেন, কোনো কেউ ডিস্টার্ব যেন না করে আপনাদেরকে, আর সহি সালামতে যেন আজকের ক্লাসটা করতে পারেন। পয়জন ডিস্ট্রিবিউশন মানে কি? পয়সুবিন্যাস, কেমন? আচ্ছা, পয়সুবিন্যাসের আরেকটা কথা বলি। পয়সুবিন্যাসের যে টেবল ভ্যালু, ওগুলো আমি আমার এই গ্রুপে দিয়ে দিয়েছি। আপনারা পেয়েছেন কিনা সবাই? যাদের নাই আর কি, তারাও এখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, পয়জন ডিস্ট্রিবিউশনে 1800, এই দেখেন ব্যাকগ্রাউন্ড একটু করে বলি, 1837 সালে ফরাসি গণিতবিদ, ওনার নাম হচ্ছে যে পয়জন, এসডি পয়জনই ওনাকে সবাই চেনে। তো এই যে তার নাম অনুসারে আমরা এই পয়জন ডিস্ট্রিবিউশনটা পেয়ে থাকি, ঠিক আছে? কত সালে? 1837 সালে। তিনি দেখিয়েছেন যে মানে কিছু বড় বড় এককের অধীনে ছোট ছোট একক থাকে, ঠিক আছে? কিছু বড় বড় এককের অধীনে ছোট ছোট একক থাকে। সেই ছোট ছোট এককের জন্য কি করতে হয়? সেই ছোট ছোট এককের জন্য সম্ভাবনা নির্ণয় করতে হয়। তো এটার যদি সংজ্ঞায় লিখতে চাই তাহলে আপনাদেরকে লিখতে হবে এভাবে। আপনারা সংজ্ঞাটা লিখুন, আমি লিখে দিচ্ছি। পয়জন ডিস্ট্রিবিউশনের সংজ্ঞাটা লিখুন। যখন ট্রায়ালের সংখ্যা যখন ট্রায়ালের সংখ্যা খুব বড়
অর্থাৎ n টেন্ডস টু n এরকম লেখেন n 30 অথবা 50 হয় এবং সফলতার সম্ভাবনা, ওই যে প্রবাবিলিটি অফ সাকসেস যেটা বলছিলাম আর কি, সফলতার সম্ভাবনা খুব ছোট। মানে কি, একটা বড় একটা ছোট, খুব ছোট, খুব ছোট, অর্থাৎ probability less than or equal to 0.10% হয় তখন, এবং বলতে পারেন আরেকটা জিনিস যোগ করে দিই, এবং এনপি লেস দেন 5 হয়, এটা একটু লিখলে নাম্বার পাবেন বেশি। এনপি লেস দেন অর ইকুয়াল টু 5 হয় তখনই দ্বিপদী বিন্যাস, জেরিন আপনাকে ওয়েলকাম, লেট করে আসলেন কেন? দ্বিপদী বিন্যাস, কারণ বলেন দ্বিপদী বিন্যাস। অনেকে চিন্তা করেন যে ভাইয়া তো লিখতেছে, কে আসলো কে গেল সেটা কেমনে জানে? আসলে আমার সামনে এই যে এই ফোনটা আছে বুঝছেন, এখানে আপনাদের উপস্থিতি সব কিছু, কে কমেন্ট করতেছেন, কে আসলেন কে গেলেন, সব কিছু উঠে যায় এখানে, সব কিছু উঠে যায়। আচ্ছা ওকে, বিন্যাস তখন দ্বিপদী বিন্যাস পৈশু বিন্যাসে রূপান্তরিত হয়। এই এতটুকু পর্যন্ত লিখতে হবে, রূপান্তরিত হয়। খুব দ্রুত লিখেন তো, বলার সাথে সাথে লিখেন। ক্লাসে ঢুকতে পারছি না, আবার ওনাইজা কি বলেন, ক্লাসে ঢুকতে পারতেছেন না? জেরিন শুনতে পাচ্ছেন কিনা? আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা? ওনাইজার জন্য বলতেছি, আপনি শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ক্লাসে ঢুকতে পারতেছেন না, ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? এতটুকু পর্যন্ত লেখা শেষ সবার। আমি আবার বলি, যখন ট্রায়ালের সংখ্যা খুব বড়, অর্থাৎ n গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 অর 50 হয় এবং সফলতার সম্ভাবনা খুব ছোট হয়, অর্থাৎ প্রবাবিলিটি কি লেস দেন অর ইকুয়াল টু 10% হয়, এবং এনপি মানে কি, ওই যে মিন ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু 5 হয়, তখন দ্বিপদী বিন্যাস পৈশু বিন্যাসে একটু কাজে বিজি ছিলাম ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা মাত্র শুরু করতেছি জেরিন, আমরা মাত্র শুরু করতেছি। তখন দ্বিপদী বিন্যাস পৈশু বিন্যাসে রূপান্তরিত হয়। এতটুকু পর্যন্ত লিখে ফেলেন তো সবাই। ওনার জায়গায় একটু কেউ হেল্প করেন, ক্লাসে ঢুকতে পারতেছে না, আরেকটা কমেন্ট দিল। হ্যাঁ, সবার ক্ষেত্রে তো এরকম আমি পেলাম না। ওনার যার কী একটা প্রবলেম হলো যে ক্লাসে ঢুকতে পারতেছে না, একটু আমাকে শুনতে পাচ্ছে কিনা সেটাও আমি জানি না এখন পর্যন্ত। মানে হ্যাঁ, কারো তো প্রবলেম হচ্ছে না। ওনার জন্য ইনবক্সে কেউ একটু নক দেন তো, ওনার জায়গায় বলুন যে ইয়া করার জন্য, অথবা মেনশন করে দেন। যখন ট্রায়ালের সংখ্যা খুব বড়, অর্থাৎ এত হয়, এন এর মান 30 অথবা তার থেকে বড়, অথবা 50 অথবা তার থেকে বড় হয়, এবং সফলতার সম্ভাবনা খুব ছোট। কতটুকু ছোট? 10% থেকে ছোট। হ্যাঁ, 10% থেকে ছোট হয়, এবং কি মিন ভ্যালু 5 অথবা 5 থেকে ছোট হয়, তখন দ্বিপদী বিন্যাস পৈশু বিন্যাসে রূপান্তরিত হয়। অর্থাৎ যে বিন্যাসে দ্বিপদী বিন্যাস যে বিন্যাসে রূপান্তরিত হয় তাকেই পৈশু বিন্যাস বলা হয়। এভাবে ঘুরিয়েও বলতে পারবেন আপনি চাইলে, ঠিক আছে? আমার মুখোমুখি শিখে নেন তো, আপনারা আমার মুখোমুখি পড়ুন। সেটা হচ্ছে যে যখন ট্রায়ালের সংখ্যা, মেজাবিন জেরিন সাথী সবাই মুখোমুখি পড়ুন, যখন ট্রায়ালের সংখ্যা খুব বড়, অর্থাৎ এনের মানটা 30 অথবা তার থেকে বেশি, অথবা 50 অথবা তার থেকে বেশি হয়, এবং সফলতার সম্ভাবনা খুব ছোট হয়। অর্থাৎ কতটুকু ছোট হবে? অর্থাৎ বলবেন যে প্রবাবিলিটি 10% থেকে কম হবে অথবা সমান হবে, এবং মিন ভ্যালু অর্থাৎ গড় মান 5 অথবা তার থেকে কম হয়,
তখন দ্বিপদী বিন্যাস যে বিন্যাসে রূপান্তরিত হবে ওই বিন্যাসকে পৈশ বিন্যাস বলে। ওই বিন্যাসকে কি বলে? পৈশ বিন্যাস বলে। ওই বিন্যাসকে পৈশ বিন্যাস বলে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? ওই বিন্যাসকে পৈশ বিন্যাস বলে। আমাকে একটু হ্যাঁ এটা অবশ্যই সবার লেখা শেষ আশা করি। তাহলে আমরা কি বললাম? ওই যে n টেন্ডস টু ইনফিনিটি, p টেন্ডস টু 0 অথবা টেন্ডস এরকম, ওই যে আগে একটু করে লিঙ্ক দিয়েছিলাম যে পৈশ বিন্যাস কখন হয়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যাঁ, তাহলে পৈশ বিন্যাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওগুলো আমরা একটু পড়ি। লিখেন পয়জন ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে যে, আমি বাংলায় লিখি অনুমিত শর্ত। পৈশ বিন্যাসের অনুমিত শর্ত। পৈশ বিন্যাসের অনুমিত শর্ত সমূহ। অনুমিত শর্ত সমূহ লিখেন, বলার সাথে সাথে লিখেন। পৈশ বিন্যাসের অনুমিত শর্ত সমূহ। পয়জন ডিস্ট্রিবিউশনের অনুমিত শর্ত সমূহ। পয়জন ডিস্ট্রিবিউশনের অনুমিত শর্ত সমূহ। জি ক্লিয়ার? ঝাপসা দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ইমু একটু লেট করে আসলেন যে আপনি। হ্যাঁ, ঝাপসা দেখা যাবে না, ঠিক হয়ে যাবে। হ্যালো। হ্যাঁ, তাহলে পৈশ বিন্যাসের অনুমিত শর্ত কি কি শর্ত আছে? 1 নম্বরে লিখেন। এই ঝাপসা দেখা যায় কেন? আমার দেখো তো। আবার সমস্যা কবে থেকে? এই তো গত কয়েক ক্লাস ধরে। আচ্ছা ঠিক আছে, একটু পরে ঠিক হবে, আপনারা ধৈর্য সহকারে থাকেন। আমি বলি লিখেন, বলার সাথে সাথে লিখেন একটু করে। তাহলে 1 নাম্বার, এটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস। লিখেন এটি বিচ্ছিন্ন দৈব চলকের, এটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস। সম্ভাবনা বিন্যাস। এটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস। লিখেন হ্যাঁ, এটি বিচ্ছিন্ন দৈব, ওটা রাখবা লাইটটা এদিকে ধরে রাখতে পারো তুমি চাইলে। হ্যাঁ, লাইটের তেমন প্রয়োজন হবে না আশা করি। লিখতেছেন কিনা আপনার? যেদিন হচ্ছে না। আচ্ছা, দেখা তো যায় না, দেখা যাচ্ছে না। লগ আউট করে আবার লগ ইন করছি। ও আচ্ছা, লগ আউট করে আবার লগ ইন করছেন, এরপরে সমস্যা অনাইয়া কী করা যায় বলুন তো? এটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস। লিখে ফেলছেন এটা? 1 নম্বরে বললাম এটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস। 2 নম্বরে লিখেন এর মাত্র একটি পরামিতি আছে। একটি পরামিতি আছে। পরামিতি আছে। 1 নম্বরে লিখেছিলাম এটি একটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস। অন্য সব ভিডিও অন হচ্ছে, শুধু গ্রুপেরটাই হচ্ছে না। ঠিক হয়েছে? আচ্ছা আচ্ছা, এর মাত্র একটি পরামিতি আছে। যারা পাচ্ছেন আর কি তারা লিখে ফেলেন, আমি বলি। এখন ঠিক আছে না? তুমি লাইভ রেকর্ড দেখে নিও। আচ্ছা, এখন ঠিক আছে সবার নাকি? এটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা বিন্যাস, এর মাত্র একটি পরামিতি আছে। 3 নম্বরে লিখেন। 3 নম্বরে লিখেন এর গড় ও বেদাঙ্ক। এর গড় ও বেদাঙ্ক সমান। এর গড় ও বেদাঙ্ক সমান, অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা। অর্থাৎ বলে লিখেন, অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু
তারপরে সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? আমার ভিডিও অন হচ্ছে না, অনার্সের জন্য কি করা যায়? আপনারা সবাই তো শুনতে পাচ্ছেন নাকি সব কিছু? 3 নম্বরে কি লিখলাম? এর গড় ও বেদাঙ্ক সমান, অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ল্যামডা। লিখতেছেন সবাই? লিখতেছেন? একটু রেসপন্স করেন প্লিজ। এর গড় ও বেদাঙ্ক অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু কি? সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা, অর্থাৎ সব কিছু সমান। ঠিক আছে, হ্যাঁ একটু রেসপন্স করবেন সব সময়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার মেহজাবিন? হ্যাঁ, অর্থাৎ আমরা 3টা বললাম, হ্যাঁ আরও বলবো। এই বিচ্ছিন্ন দ্বৈবিচলকের সম্ভাবনা বিন্যাস যারা মানে দেখতে পাচ্ছেন না বলতেছেন তাদের জন্য। এর মান এর মাত্র একটি পরামিতি আছে। আমার মুখোমুখি শিখে ফেলেন, বড় করে করে পড়েন আপনি। হ্যাঁ জি, হ্যাঁ এর গড় ও বেদাঙ্ক সমান, অর্থাৎ মিউ ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ল্যামডা। এখন তো ক্লিয়ার সবার? জাবসা বলতেছেন যে হ্যাঁ, তাহলে আমরা বাকিগুলো পড়ি। যখন একটু জাবসা দেখা যাবে তখন আমার মুখের কথাটা শুনবেন, লিখে ফেলবেন। হ্যাঁ 4 নাম্বার লিখেন। 4 নাম্বার, এটি সাধারণত লিখেন। জান্নাত আমার মুখোমুখি লিখে ফেলেন। জেরিন, নরিন লিখে ফেলেন আমার মুখোমুখি। এটি সাধারণত ধনাত্মক বঙ্কিম। এটি সাধারণত ধনাত্মক বঙ্কিম নিবেশন। এটি সাধারণত ধনাত্মক বঙ্কিম নিবেশন। এটি সাধারণত ধনাত্মক বঙ্কিম নিবেশন। ঠিক আছে, এটি সাধারণত ধনাত্মক বঙ্কিম নিবেশন। ভিডিও কি স্লো মোশনে হচ্ছে? অডিও কি ঠিক আছে? বলিয়েন। 5 নাম্বার, এর সম্ভাবনার সমষ্টি 1। এর সম্ভাবনার সমষ্টি 1। এর সম্ভাবনার সমষ্টি 1 লিখছেন? তারপরে 5 নাম্বারে না 6 নাম্বারে, তাহলে 5 নাম্বার কি লিখলাম? এর সম্ভাবনার সমষ্টি 1। 6 নাম্বার লিখেন। 6 নাম্বার, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল বিচ্ছিন্ন মানকে গ্রহণ করে বা অন্তর্ভুক্ত করে। এটি অন্তর্ভুক্ত করে লিখেন। এটি লিখলে একটু সুন্দর হয়। এটি অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, ভিডিও পিওর জাবসা, অডিও ঠিক আছে বাট ভিডিও জাবসা। আচ্ছা, ভিডিও জাবসা, অডিও ঠিক আছে। হ্যাঁ ভিডিও জাবসা, অডিও ঠিক আছে। আচ্ছা, আশা করি এখন ঠিক আছে সবার। দেখেন তো জেরিন একটু করে জানান তো ভিডিও জাবসা কিনা আপনার কাছে। তাহলে আমি আবার বলি, 4 নাম্বার থেকে বলি। হ্যাঁ, এটি সাধারণত ধনাত্মক বঙ্কিম নিবেশন লিখে ফেলেন। এটি সাধারণত ধনাত্মক বঙ্কিম নিবেশন। 5 নাম্বারে লিখবেন এর সম্ভাবনার সমষ্টি 1। 5 নাম্বারে লিখবেন এর সম্ভাবনার সমষ্টি 1। ঠিক আছে, 5 নাম্বারে লিখবেন এর সম্ভাবনার সমষ্টি 1।
তারপরে 6 নম্বরে লিখবেন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল বিচ্ছিন্ন মানকে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল বিচ্ছিন্ন মানকে এটি অন্তর্ভুক্ত করে। এখন ঠিক আছে ভাইয়া, ওকে জান্নাত ধন্যবাদ। মেজাবিন ঠিক আছে, জেরিন একটু করে জানাইন আমাকে। হ্যাঁ, সকল বিচ্ছিন্ন মানকে এটি অন্তর্ভুক্ত করে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল বিচ্ছিন্ন মানকে এটি অন্তর্ভুক্ত করে। এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝেছি, আশা করি সবাই বুঝেছি। এই 6টা লিখে দিবেন পরীক্ষা আসলে। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কি, আপনাকে যদি বলে আর কি হোল বিষয়টা। এখন ঠিক আছে ভাইয়া, আচ্ছা। তো ফিচার্স অফ অথবা ক্যারেক্টারিস্টিক্স অথবা কি, মানে এটা রিলেটেড যে ইয়াগুলো, যেগুলো রুলসগুলো, এরকম কিছু আসলে আমরা এগুলো বলে মানে লিখব পরীক্ষার খাতায়, ঠিক আছে। আচ্ছা, পয়জন ডিস্ট্রিবিউশনের কিছু ম্যাথ আমরা এখন করব। বিশেষায়িত 4টি শর্ত আছে, বুঝছেন। পয়জন ডিস্ট্রিবিউশনের বিশেষায়িত কয়টি শর্ত আছে? 4টি শর্ত আছে। এখন পর্যন্ত একটু ঝাপসা হচ্ছে না মাঝে মাঝে? হ্যাঁ, ঝাপসা মোবাইল, ঝাপসা করিস না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে হ্যাঁ একটু ঝাপসা দেখা যাচ্ছে, আমি জানি, আমার এখানেও দেখা যাচ্ছে। একটু ওয়েট করেন, হ্যাঁ ক্লাসের কন্টিনিউয়াসলি ক্লাসটা করেন। আমি মুখে বলবো যে ওটা লিখবেন আর কি। ওই যে ফোনে একটু গত 2 দিন ধরে সমস্যা দিচ্ছে, যেটা মেইন বড় ফোন সেটা। তাহলে দেখেন আমরা আমাদের ম্যাথটা করি। সমস্যা নাম্বার 1 নাম্বার সমস্যা। একটি নির্দিষ্ট বিমানবন্দরে, লিখেন একটি নির্দিষ্ট বিমানবন্দরে একটি নির্দিষ্ট বিমানবন্দরে, আমি বলার সাথে সাথে লিখেন যদি একটু ঝাপসা হয় আর কি। অডিও তো কোনো প্রবলেম নাই, তাই না? লিখেন, আমি স্পেস দিয়ে লিখতেছি, সমস্যা নেই, আর বলতেছি যে এটা লিখেন। একটি সমস্যা নম্বর 1, ঠিক আছে জান্নাত, সাথী, ইমু, জেরিন, নরিন। একটি নির্দিষ্ট বিমানবন্দরে প্রতি মিনিটে, লিখেন প্রতি মিনিটে মোট 8.5টি লাগেজ হ্যান্ডেল করা হয়। হ্যান্ডেল হাত বোতল হয় আর কি, হ্যান্ডেল করা হয়। কেমন? লাগেজ হ্যান্ডেল করা হয়। ভাই আমাদের বোর্ড কোয়েশ্চেন দিয়ে এক্সাম দিলে ভালো হতো। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন সলিউশন দিব। আগে মেন জিনিসটা বোঝার চেষ্টা করেন। বাহার, আপনি একটু লেট করে আসলেন যে। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন আছে এখানে, বোর্ড কোয়েশ্চেন ঢুকে যাবে। তারপরে অ্যাট এ গ্ল্যান্সে আমরা 70% কাভারেজ দিয়ে চলে যাব, হ্যাঁ, আর 30% আমরা লাস্টে সব কিছু ফিনিশিং দেবো, যে ওই সময় দিব। একসাথে দিতে গেলে কোর্স শেষ করতে বেশি লেট হবে এবং আপনাদের কাছে কঠিন মনে হবে। একটি নির্দিষ্ট বিমানবন্দরে প্রতি মিনিটে মোট 8 অর্থাৎ 8.5টি 8.5টি আর কি লাগেজ হ্যান্ডেল করা হয়, ঠিক আছে। তাহলে একটি নির্দিষ্ট 1 মিনিট সময়ে, শুধুমাত্র এরকম লেখেন, তাহলে 1 মিনিট সময়ে 10টি লাগেজ হ্যান্ডেল করার
সম্ভাবনা কত, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের মেইন থিমগুলো সম্ভাবনা কত আপনাদের মাথায় থাকতে হবে। পড়াশোনা যারা করবেন না তাদের জন্য কঠিন মনে হবে এবং ঝাপসা মনে হবে, দুয়াশা মনে হবে, আনইজি মনে হবে, কনফিউজিং মনে হবে, ঠিক আছে? প্রত্যেক দিন একটু একটু পড়াশোনা করুন প্লিজ, যারা ক্লাসগুলো রেগুলার করতেছেন আর কি। প্রত্যেক দিন একটু একটু ইয়া করেন। আমি যে নোট করে দিচ্ছি পুরো খাতার মধ্যে, এই খাতাটা আপনি সংরক্ষণ করে রাখবেন পরীক্ষা পর্যন্ত, কেমন? এই রুলসগুলো যদি মাথায় থাকে আপনার, কোনো দিনও ভুল হবে না আপনার ইনশাআল্লাহ। আমি আরও এই যে বললাম না 70 থেকে 80% কাভারেজ দিয়ে যাচ্ছে এখন সামনে, আর 20% মতো যেগুলো থাকবে ওগুলো ফিনিশিং দেওয়ার সময়। এটা হচ্ছে পড়ার সিস্টেম, বুঝতে পারেন না? হ্যাঁ, তাহলে কি হলো আমি আবার বলি, একটি নির্দিষ্ট বিমানবন্দরে প্রতি মিনিটে মোট 8.5টি লাগেজ হ্যান্ডেল করা হয়, কেমন? তাহলে 1 মিনিট সময়ে 10টি লাগেজ হ্যান্ডেল করার সম্ভাবনা কত? লেখা যায় সবার? বাহার বুঝতে পেরেছেন আপনি আমি যে কথাটা বললাম আর কি? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা লিখেছেন কিনা খাতায় বাহার? আচ্ছা, আমরা এই সলিউশনটা করি। হ্যাঁ, মানে পয়জন ডিস্ট্রিবিউশনে কীভাবে করতে হবে, কেন পয়জন ডিস্ট্রিবিউশন, এটা একটা নোট লিখেন আগে। এটা যে পয়জন ডিস্ট্রিবিউশন সেটা কেন আপনি কীভাবে বুঝতে পারবেন আপনি? ঠিক আছে, লিখছি ভাইয়া, ঠিক আছে, গুড। বাহার ধৈর্য সহকারে ক্লাসগুলো করুন ভাই, ইনশাল্লাহ কখনও কোনো কিছুতে প্রবলেমে পড়বেন না। এটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম, যে ফার্স্ট ক্লাসেই বলেছিলাম কোনো কিচ্ছু আপনার লাগবে না, শুধুমাত্র এই বিষয়গুলো আপনি নোট করে রাখেন মাথায়। আচ্ছা, সমাধান আদান হচ্ছে না, আমি লিখতে থাকি, আপনারা চুপচাপ আপনারাও লিখতে থাকেন। হ্যাঁ, لا حول ولا قوة الله. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة
হ্যাঁ, ওকে। আমরা আমাদের যে প্রবলেমটা সেটা বললাম। একটু সাইড নোট লেখেন আপনারা। যদি সময় উল্লেখ থাকে কোনো প্রবলেমে, যদি সময় উল্লেখ থাকে, এই জিনিসটা লিখেন। আমি নিচে নিচে লিখে দিচ্ছি, নোট NB লিখেন। যদি কোনো প্রবলেমে, যদি কোনো সমস্যায় সময় উল্লেখ থাকে, সময় মানে ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলো আর কি, হ্যাঁ, সময় উল্লেখ থাকে, তাহলে তা হবে পয়জন ডিস্ট্রিবিউশন। খাতায় লিখে রাখেন, যদি কোনো সমস্যায় সময় উল্লেখ থাকে তাহলে তা হবে পয়জন ডিস্ট্রিবিউশন। এবং যে সাকসেসের ঘটনা দেওয়া থাকবে সেটার মান হবে ল্যামডা। যে সফলতার মানে সফলতা হবে ল্যামডা, সফলতা ল্যামডার সমান হবে। এটা লিখেন, সফলতা এবং উক্ত সমস্যায় সফলতা ল্যামডার সমান হবে। লিখেন, উক্ত সমস্যায় সফলতা ল্যামডার সমান হবে, ল্যামডা এর সমান। ঠিক আছে, এই জিনিসটা লিখে রাখেন তো সবাই খাতার মধ্যে, আর কখনো প্রবলেম হবে না। মানে কোনটা পয়জন ডিস্ট্রিবিউশন এটা পরে বুঝতে পারবেন আলটিমেটলি। এরপরও আর কি সাবধানের যেহেতু মান নাই, এই জন্য আমরা লিখে রাখলাম। আচ্ছা, এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব দেখেন। আমাদেরকে বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট বিমানবন্দরে প্রতি মিনিটে কি বলা হচ্ছে, ইমো, বাহার, জেরিন, খেয়াল করুন তো, প্রতি মিনিটে বলছে না, প্রতি মিনিট। ওই যে সময় উল্লেখ থাকলে কি হয়, সব সময় দেখবেন যে সময় উল্লেখ থাকবে পয়জন ডিস্ট্রিবিউশনে। এবার খুশি তো? মানে আপনারা কীভাবে ধরতে পারবেন, এই যে একটা টেকনিক শিখে দিলাম, সব সময় উল্লেখ থাকবে, একেবারে সব সময়। কত ইজি না, কত সুন্দর না টেকনিকটা? হ্যাঁ, এগুলো না মাথায় না থাকলে আপনার কাছে কঠিন মনে হবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে প্রতি মিনিটে, আপনারা কমেন্ট করতেছেন না কেন, প্রতি মিনিটে 8 এতটি 5টি লাগেজ হ্যান্ডেল করা হয়। এই যে লাগেজ হ্যান্ডেল করার ঘটনা, এটা মেইন ঘটনা না? তাহলে এটা কি সফলতা? আমরা মেইন ঘটনাকে কি বলে থাকি, সফলতা বলে থাকি, তাই তো? তাহলে এই যে সফলতা, এটা কিসের মান হবে, ল্যামডার মান হবে। অর্থাৎ পুরো প্রবলেমের মধ্যে লাগেজ হ্যান্ডেল করা হচ্ছে যে মেইন ঘটনা, তাই তো বাহার? তাহলে একটি নির্দিষ্ট 1 মিনিট সময়ে, অর্থাৎ 1 মিনিটের মধ্যে 10টি লাগেজ হ্যান্ডেল হবে, এটার সম্ভাবনা কত? 10টি লাগেজ হ্যান্ডেল করা হবে, এটার সম্ভাবনা কত? বোঝা গেল? বুঝতেছেন কিনা আমার কথা? মানে যেখানে সম্ভাবনার মধ্যে কি থাকবে, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড এরকম থাকবে, সেখানে আপনি কি করবেন, পয়জন ডিস্ট্রিবিউশন করবেন। পয়জন ডিস্ট্রিবিউশনে সবসময় ল্যামডার মান জানা থাকা দরকার, কারণ ল্যামডাই একমাত্র প্যারামিটার। আপনি নোট লিখেন পাশে, পয়জন ডিস্ট্রিবিউশন মানই ল্যামডা। পয়জন ডিস্ট্রিবিউশনের মানে কি, পয়জন ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে ল্যামডা, মানেই ল্যামডার মান নির্ণয় করা, মানেই জাস্ট ল্যামডা লিখলে হয়ে যাবে। ল্যামডার উচ্চারণ কীভাবে, অনেকই দুভাষায় থাকে, আমি উচ্চারণটা শিখে দিচ্ছি। LAMBDA, এটাকে বলা হয় ল্যামডা। ইংলিশে বড় করে লিখলে ল্যামডা, ছোট করে লিখলে এটা। এর হাঁটু আছে না, হাঁটুটা ভেঙে গেছে আর কি, বুঝছেন? দিতে পারেন কিনা ল্যামডা আপনারা সবাই? কমেন্ট আসতেছে না একদম। হ্যাঁ, আমি বলে দিচ্ছি সব কিছু, আপনারা লিখে ফেলেন। মানে নোট, ওই যে সাইড নোট আছে না, সাইড নোটে লিখে ফেলবেন সব সময়। পয়জন ডিস্ট্রিবিউশন মানে ল্যামডা, মানে ল্যামডা আপনাকে বের করতেই হবে, কেননা এটাই প্যারামিটার, একমাত্র প্যারামিটার। এই লিখেন, কেননা এটাই, অর্থাৎ ল্যামডাই পয়জন ডিস্ট্রিবিউশনের একমাত্র প্যারামিটার। একমাত্র প্যারামিটার না বলে পরামিতি লিখতে পারেন আপনি চাইলে, পরামিতি, একমাত্র পরামিতি। এই যে কথাগুলো লিখে দিছি না, এগুলো আপনাকে সাংঘাতিক রকমের হেল্প করবে ইনশাআল্লাহ। পরামিতি, ঠিক আছে? এগুলো জানা থাকলে আপনার কখনো সমস্যা হবে না। ভাইয়া এই ম্যাথ এতে তো কোনো কাজ করা হলো না। হ্যাঁ, না অবশ্যই কাজ করা হলো ভাই। কেমনে করা হলো সেটা একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ বাহার, হ্যাঁ একটু ওয়েট করুন, আমি এই জিনিসটা লিখে ফেলি। তাহলে কি হলো, পয়জন ডিস্ট্রিবিউশন মানে ল্যামডা, মনে থাকবে। বারবার বলতেছি, আপনার কানে হেডফোন আছে নিশ্চয়ই, আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। পয়জন ডিস্ট্রিবিউশন মানে, আপনাদের আকরাম ভাই আপনাদেরকে বলতেছে, পয়জন ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে ল্যামডা ল্যামডা ল্যামডা।
কি বলেছি? আপনাদের আকরাম ভাই আপনাদের কানে পৌঁছাচ্ছে যে একটা কথা নিয়ে, সেটা হচ্ছে যে পয়জন ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ল্যামডা ল্যামডা ল্যামডা। মনে থাকবে সবার? হ্যাঁ, আর মনে থাকবে কি না কমেন্ট করেন না। এই যে পয়জন ডিস্ট্রিবিউশন মানে যে ল্যামডা বারবার বলতেছি, এটা কেন জানেন? পরীক্ষার হলে মাথায় থাকার জন্য, এত ফান করার ছলে বলতেছি কেন? আপনাদেরকে মনে রাখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আর তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাইয়া এভাবে বাইনোমিয়ালও বলেন না কেন? বাইনোমিয়ালেরটাও কানে নেন, ওটা ওই দিন বলেছিলাম, হয়তো এত গুরুত্ব দেন না আপনারা। সেটা হচ্ছে যে এনপি 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 মানে কি? এন এবং পি প্যারামিটার। যেভাবে মনে থাকবে, গুড। হ্যাঁ, সবার মনে থাকবে কি না? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে জান্নাত, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে কি? এনপি এনপি এনপি। কারণ এনপি দুটা মাত্র দুটা কি প্যারামিটার কিসের? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। আর পয়জন ডিস্ট্রিবিউশন বলার সাথে সাথে আপনি মাথায় রাখবেন ল্যামডার মান আছে কি না। ল্যামডা মানেই পয়জন ডিস্ট্রিবিউশন, এনপি মানেই পাশাপাশি লিখে রাখেন ছোটো করে, এনপি মানেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ল্যামডা মানেই পয়জন ডিস্ট্রিবিউশন, এনপি মানেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। লিখে রাখেন ল্যামডা মানেই পয়জন ডিস্ট্রিবিউশন, এনপি মানেই কি? এনপি মানেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। লিখে রাখেন পয়জন ডিস্ট্রিবিউশন, এনপি মানেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আর কোনো দিনও সমস্যা হবে আপনাদের? মান কেমনে আসলো বুঝিয়ে দেন, অবশ্যই বুঝিয়ে দেবো, ওদিকে যাচ্ছি তো, মনে থাকবে। আমি বলে আকু ভাই, চিন্তা করে দেখেন। বলেন সমস্যা নেই, আমার আম্মু আমাকে আকু বলে ডাকে, সত্যি বলছি, আমার আম্মু আমাকে আকু বলে ডাকে। আকা বলে আমার আব্বু, আকু বলে আমার আম্মু, ঠিক আছে? যে থাকবে, ওকে। হ্যাঁ, দেখুন তাহলে কীভাবে আসলো সেটা একটু বলি, কেমন? এতক্ষণ পর্যন্ত তো অনেক বকবক করলাম আপনাদেরকে মনে রাখিয়ে দেওয়ার জন্য। কীভাবে আসলো বাহার ভাই খেয়াল করুন প্লিজ। আমরা বলতেছি যে মানে এই যে ল্যামডা এখানে দেওয়া আছে, তো এই ল্যামডার মানটা কীভাবে আসবে? দেখেন এই ল্যামডা তো পয়জন ডিস্ট্রিবিউশনের আজকে যে টেবলগুলো আমি দিয়েছি আপনাদেরকে, এই যে এগুলো পিকচার তুলে দিয়েছি না? বাহার পেয়েছেন কি না? এগুলো পিকচার তুলে দিয়েছি, আর সাথেই আপনাকে ওই গ্রুপ থেকে নিতে বলেছিলাম, মনে আছে কি না? হ্যাঁ, এখানে আপনি উপরে এম এর মান পাবেন। এম মানে ল্যামডা, ঠিক আছে? এম মানে কি? ল্যামডা। এম মানে ল্যামডা, ঠিক আছে? এই যে ল্যামডার মান 8.5 ধরবেন আগে। প্রথমে কি করবেন? মুছে দিলেন। ইমো আপনি ক্লাস থেকে দেখে নেবেন আর কি, মানে টেনে টেনে দেখে নিন পরে, সাইড নোটের মধ্যে খালি রাখেন না, আপনি দুটো লিখবেন না আমি লেখার সাথে সাথে। তাহলে দেখেন ল্যামডার মান ধরেন, প্রথমে ল্যামডার মান সবসময় ধরবেন। পয়জন ডিস্ট্রিবিউশন মানে কি? ল্যামডা, একটু আগে বলছি পয়জন ডিস্ট্রিবিউশন মানে ল্যামডা ল্যামডা ল্যামডা। এই ল্যামডার মান ধরবেন। 8.5 কোথায় আছে? এখানে 0.005 থেকে শুরু করে আস্তে 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 যাচ্ছি এদিকে যাচ্ছি, আরও যাচ্ছি 4, 5, 6, 7, আরও যাচ্ছি 8, আমার ধরতে হবে 8.5 না 8.5 ধরতে হবে আর কি, 8, এই যে 8.5 আসলাম আমি। এই যে এম এর মান 8.5, এম এর মান, এম মানে ল্যামডা আর কি, ল্যামডার মান 8.5 আসলাম, ঠিক আছে? এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 10। এক্সের অধীনে 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে ল্যামডার মানের সমান এক্সের মান 10-এর সমান, যে মানটা কম্বাইন্ড আকারে আছে কত? 1104, এই মানটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। আমি কি বুঝাতে পেরেছি? প্রথমে ল্যামডার মান ধরবেন। প্রথমে কি ধরবেন? সব সময় ল্যামডা, কারণ ইয়া মানে হচ্ছে ল্যামডা। ল্যামডার মান ধরবেন। ল্যামডার মান এরকম করে দেওয়া আছে, আর এদিকে দেওয়া আছে এক্সের মান 0, 1, 2, এভাবে গিয়ে টেনে ধরবেন। হ্যাঁ, 10 যেহেতু এখানে আছে আমাদের, 10-এর সোজা গিয়ে ল্যামডার নিচে যে মানটা আছে সেটা হচ্ছে এরকম 1104। বাহার আপনি বুঝতে পেরেছেন? গুড। সাথী বুঝতে পেরেছেন? ইমু, জেরিন বুঝতে পেরেছেন কিনা দেখেন। আমি এখানে অঙ্কন করে দিলাম আপনাদের জন্য, দেখেন অঙ্কন করে দিছি। দেখেন এদিকে ল্যামডার মান, এদিকে এক্সের মান, এটা এক্সের মান, এটা এক্সের মান, এদিকে হচ্ছে ল্যামডার মান। কেমন? ল্যামডার মান নিচে চলে যাবেন। এটা যেহেতু আমাদের অলরেডি কত আছে, ল্যামডার মান 8.5 এখানে মনে করেন। হ্যাঁ, নিচে আস্তে আস্তে অনেক আছে মান। এদিকে এক্সের মান কত আছে আমাদের? 10 বের করতে হবে আমাদের, 10।
তাহলে টেনে যান, 0 1 2 3 4 5 এভাবে করে 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 টেনে যান। টেনে আসলাম, টেনে সোজা গিয়ে 8.5-এ গিয়ে যে মানটা পাইছেন এই যে মান, এই মানটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। প্রিয় ভাই সব, প্রিয় বোন সকল, আপনারা সবাই বুঝতে পেরেছেন কি না? আমি একটা ভাষণ দিচ্ছি, এই ভাষণের মাধ্যমে আপনারা বুঝে নেন, ফানের চলে। হ্যাঁ, আবার বললাম যে ল্যামডার মান রো আকারে থাকবে, এক্সের মান কলাম আকারে থাকবে, বারবার বলতেছি, ঠিক আছে? তো ল্যামডার মান 8.5 আছে, কেমন? এক্সের মান 0 1 2 3 4 5 এভাবে অনেক মান আছে। তো আমাদের লাগবে 10 পর্যন্ত। আমরা 10 পর্যন্ত গেলাম, 10-এর সোজা এসে 8.5-এর নিচে এসে আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটা আমরা পেয়ে যাচ্ছি। বুঝাতে পেরেছি সবাইকে? এভাবে না বললে আপনাদের মনে থাকবে না আসলে, এই জন্য এভাবে বলা। ঠিক আছে কিনা বলুন না একটু? জি ভাই বুঝেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। কমেন্ট আর কই, আপনারা এত চুপচাপ থাকেন কেন? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে জান শেষ, আর আপনারা একটা কমেন্টও দিতে পারেন না বসে বসে। আমার মতো আমার স্থানে এসে ক্লাস নিয়ে দেখেন না কত কষ্ট হয়। বাহার ভাই ঠিক, আমি কি ঠিক বলছি নাকি? অনেক কষ্ট না ক্লাস নেওয়া? খুব ভালোভাবে বুঝেছি, গুড জান্নাত, খুশি হলাম। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো কথা বলতে হচ্ছে আপনাদেরকে। আপনারা যদি একটু চাঞ্চল্যতা না দেখান, এটা হয় বলুন? আমার থেকে বেশি চাঞ্চল্যতা দেখাতে হবে আপনাদেরকে। আমি আপনাদেরকে সজীব রাখার জন্য, চঞ্চল রাখার জন্য কত কিছু করতেছি দেখেন তো। ইনশাল্লাহ আমরা বুঝে যাব, তো আমরা সব কিছু বুঝে যাব। এই যে আপনারা এতগুলো মানুষ আমার সাথে আছেন, কেন বুঝবেন না? অবশ্যই বুঝবেন। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি না বাহার, জান্নাত? হ্যাঁ, আপনারা সবাই বুঝেছেন আশা করি। যারা কমেন্ট করতেছেন না আর কি, তারা এত অলস কেন? ইকোনমিক্সের আমার ছোট ভাই বোন তো এরকম অলস হওয়ার আমি কখনো সুযোগ দেখি না। আমি কখনো বুঝতে চাই না, আমি কখনো মানতে চাই না যে এত অলস হবেন, খুব বেশি অলস হবেন না, কেমন? রেগুলার পড়াশোনা করবেন, তারপরে ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, কমেন্ট দিতে বললে কমেন্ট দিবেন, অলরাউন্ডার হতে হবে। বিশ্বাস করবেন কিনা জানি না, ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সারা জীবন সেরা সেরা প্লেসে গিয়েছে, টপ লেভেলে গিয়েছে, ভালো ভালো জায়গায় গিয়েছে। হ্যাঁ, হাজার হাজার উদাহরণ আমি দিতে পারি আপনাদেরকে, ঠিক আছে? অনেক ট্যালেন্ট। কি বলেন? অনলাইনে বেশি কথা বলতে হয়, হ্যাঁ অফলাইনে চাইতে অনলাইনে ক্লাস নিয়ে বেশি কষ্ট, রাইট। আমি আপনার সাথে পুরোটা একমত বাহার ভাই। এই তো আপনি কষ্টটা বুঝলেন, আর একটা মানুষ আমার কষ্ট বুঝতেছে না। চিন্তা করে দেখেন তো, বাহার কত ভালো আমার ভাই, কত সুন্দর করে বললেন যে আসলেই ভাই অনলাইনে অনেক কিছু বোঝাতে হয়, অনেক কষ্ট হয়। ভালো, আচ্ছা যাই হোক, হ্যাঁ কষ্ট শুধু আপনাদের জন্য, আমার কোনো কষ্ট নেই আসলে। সব কিছু আপনাদের জন্য। আপনারা একদিন না একদিন যাতে বলতে পারেন যে আকরাম ভাই আমাদেরকে কিছু শিখাইছে, হ্যাঁ এটা যাতে বলতে পারেন আপনারা। আমি এতটুকুই চাই, আর কিচ্ছু চাই না। বুঝতে পেরেছি? রেগুলার ক্লাস করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, এর বেশি আর কি চাওয়া আছে বলুন? আচ্ছা তাহলে আমরা আরেকটা প্রবলেমে যাই। অনেক কথা হয়ে যাচ্ছে আসলে, বেশি কথা বলতে চাই না, আমরা কাজ বেশি করতে চাই, কেমন? তাহলে আমরা যাচ্ছি হচ্ছে যে, হ্যাঁ আরেকটা প্রবলেমে যাই। মনে করো এটার আগে কি এটা করাবো? হ্যাঁ এটা করাই। দেখুন তাইলে আমরা যাচ্ছি সমস্যা নাম্বার কত? 2, সমস্যা 2। সবাই লিখুন, চোখ কান খোলা, সবাই লিখুন। মনে করো, এটা পারলে ইনশাল্লাহ হয়ে যাবে। মনে করো কোনো এলাকায় একটা মজার কথা বলবো আপনাদেরকে। আমি সব মিলিয়ে 5 থেকে 7 রকমের লিখতে পারি, বুঝছেন? আমার লেখা কতটুকু সুন্দর আমি নিজে জানি না, কিন্তু আমাকে দিয়ে আমাদের ক্লাসের সব অ্যাপ্লিকেশান লেখানো হতো, আমাকে খসড়া করে গ্রুপের মাধ্যমে দেওয়া হতো। আমি লিখে এর পর দিন সকালে আমাদের যে ক্লাস মনিটরটা আগে দিতাম। আমার লেখা ছাড়া কোনো দিন কোনো ক্লাস পার্টি হলো না, কোনো স্টাডি ট্যুর হলো না, কোনো কিছুই হলো না। ক্লাস সাসপেন্ড বলেন, এক্সামিনেশন সাসপেন্ড বলেন, এটা খুবই প্রাউড ফিল করি যে লেখার জন্য মানে কতটা সম্মান পেয়েছিলাম ক্লাসে। যাই হোক, মনে করো কোনো এলাকায় প্রতি ঘন্টায়
প্রতি ঘন্টায় পার্ক করা, আর আমি সুন্দর করে নোট করতাম সবসময়, আমার নোটগুলো এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে পড়ে আছে এখনও, এবং প্রত্যেকটা ফটোকপির দোকানে আমার নাম বলে জিজ্ঞেস করলেও আপনাকে আমার নোটগুলো দিয়ে দেবে। ম্যাথ, ইকোনোমেট্রিক্স, তারপরে মাইক্রো ম্যাক্রো, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, সবগুলো। মনে করো কোনো এলাকায় প্রতি ঘন্টায় পার্ক করা গাড়ির সংখ্যা। ভার্সিটি লাইফটা খুবই এনজয়েবল ছিল আসলে, খুব মিস করি। সংখ্যা 3টি লিখেন। এগুলো বলি যে আসলে আপনাদেরকে একটু ইন্সপায়ার্ড করার জন্য, বুঝছেন, আর কোনো কারণ নেই। যা পৈশু বিন্যাস মেনে চলে। কেমন? মেনে চলে। খুব দ্রুত লিখে ফেলেন। নাম্বার 1, ওই সময়ে, মানে সম্ভাবনা নির্ণয় করতে বলতেছে। ওই সময়ে একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? ঠিক আছে, ওই সময় একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? নাম্বার 2, ওই সময়ে দুটির কম গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? ওই সময়ে দুটির কম গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? নাম্বার 3, ওই সময়ে কমপক্ষে দুটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? ওই সময়ে কমপক্ষে দুটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? নাম্বার 4, 45 মিনিটে দুটি বা তার অধিক গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? 45 মিনিটে দুটি বা তার অধিক গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? নাম্বার 5, 45 মিনিটে 2 থেকে 5টি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? 45 মিনিটে 2 থেকে 5টি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? অনেক কষ্ট, আমি বুঝি। হ্যাঁ রোদেলা, আমি প্রায় 3-4 রকমের। আচ্ছা ওকে। ভাইয়ার হোম টাউন টু চিটং? না ভাইয়া, বাহার। আমার হোম টাউন হচ্ছে কক্সবাজার। আমি সেই 2008 থেকে আমি চিটংয়ে আছি। তারপরে আমাদের এইখানে এখন আজান দিচ্ছে। ও আচ্ছা, ইমো। হ্যাঁ, আপনারা নারায়ণগঞ্জের মানুষ, আপনাদের ওখানে তো একটু পরে দিবে, তাই না? ঠিক আছে, এটা একটু লিখে ফেলাম তো সবাই। পুরোটা দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, এটা একটু ভালো করে লিখে ফেলেন। এটা একটু মন দিয়ে করতে হবে। সবাই লেখা শেষ হলে একটু কমেন্ট দেন আমাকে। কমেন্ট দেওয়ার মানে বলার সাথে সাথে দিয়ে দিবেন কমেন্ট, মানে শেষ হওয়ার সাথে সাথে দিবেন। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করেন যে লেখা শেষ কিনা। আমি আবার বলি, মনে করো কোনো এলাকায় প্রতি ঘন্টায় পার্ক করা গাড়ির সংখ্যা 3টি, যা পৈশু বিন্যাস মেনে চলে। মনে করো কোনো এলাকায় প্রতি ঘন্টায় পার্ক করা গাড়ির সংখ্যা 3টি, যা পয়জন ডিস্ট্রিবিউশন কি করে মেনে চলে। কেমন? ভাইয়া শেষ। আচ্ছা, একটু সবার জন্য আর একটু বলি। হ্যাঁ, তাহলে 1 নাম্বার সমস্যা, ওই সময়ে একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? ওই সময়ে একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই সময়ে দুটির কম গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? মিলিয়ে দেখেন, লিখছেন যে সেগুলো।
3 নাম্বার, ওই সময়ে কমপক্ষে 2টি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? 4 নাম্বার, 45 মিনিটে 2টি বা তার অধিক গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? একদম 5 নাম্বার, 45 মিনিটে 2টি থেকে 5টি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? লেখা শেষ? আই হোপ লেখা শেষ সবার। ওকে, তাহলে এটা একটু আমরা সুন্দর করে ফেলি, কেমন? আচ্ছা, আমরা যদি বুঝে বুঝে জিনিসটা করে ফেলি খুব চমৎকার হয় না? হ্যাঁ, অনেক চমৎকার হয়। আজকে পজিশন ডিস্ট্রিবিউশন আপনাদের শেখা হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, এই টেকনিকটা কতজনে আপনাকে বলে কানে আমি জানি না, তবে এই জিনিসটা মনে রাখলে আপনার পজিশন ডিস্ট্রিবিউশনে কোনো দিন কোনো সমস্যা হবে না। সেটা হচ্ছে কি, সেই আলাদিনের চেরাগটা কি, যেটা আপনি জানলে পজিশন ডিস্ট্রিবিউশন কোনো দিন আপনি বুঝতে সমস্যা হবে না। সেটা সবাই জানতে চান না? ভাইয়া সেই 2017-তে সিইউতে অ্যাডমিশন দিতে একবার চিটার গেছিলাম। হায় 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 বাহার ভাই, আপনি যদি আলাউল হলে 313 নম্বর রুমে যেতেন ভাই। ওই যে বদরের যুদ্ধে সাহাবীর সংখ্যা ছিল কিন্তু 313 জন, তাই না? ওই 313 নম্বর রুমটা আমার ছিল। আমি প্রত্যেক দিন অ্যাডমিশন টেস্টের দিন সকালে বের হতাম, রাতে ঢুকতাম রুমে, সারাদিন ঘুরতাম বন্ধুবান্ধব নিয়ে। খুব ভালো লাগতো, অনেক পরিচিত জন থাকতো, তো দেখা হতো অনেককে হেল্প করতাম তথ্য দিয়ে বা বিভিন্নভাবে। হ্যাঁ, পরিচয় থাকলে অবশ্যই দেখা করতেন আর কি, ওই সময় খুব ভালো হতো। হ্যাঁ, যাই হোক, আবার আসবেন, সবাইকে দাওয়াত দিচ্ছি সিইউতে আসার জন্য। জান্নাত আপনাকেও দিচ্ছি, রোদেলা, জেরিন সবাইকে দিচ্ছি। আচ্ছা, ওকে, আমরা তাহলে এটা একটু করি। হ্যাঁ, আমাদেরকে বলা হচ্ছে তাহলে ল্যামডার মান কি? সমাধান করেন সবাই, একটু সমাধান করেন। হ্যাঁ, সমাধান কীভাবে করতে পারি? আচ্ছা, আমাদের মেইন ফোকাসটা হচ্ছে গাড়ি পার্ক করা, কেমন? তাহলে গাড়ি পার্ক করা এটা একটা ঘটনা, এটা এক্সের মান আর কি, মানে 100 মান আমরা ধরতে পারি। এখন কতটি বলছে? প্রতি ঘন্টায় বলছে না। আমি আপনাদেরকে কি বলেছিলাম, কোনো সময়ের মধ্যে কোনো কিছু ঘটবে, যেটা বুঝাবে সেটা ল্যামডার মান। লিখে রাখেন, আবার কোনার মধ্যে লিখেন, কোনো সময়ের মধ্যে। এগুলো না জানলে হবে না, এই জন্য বারবার বলতেছি, বারবার লেখাচ্ছি। কোনো সময়ের মধ্যে, আজকে মনে হবে যে আমার সামনে মনে হবে যে সবগুলো আপনি পারেন। হ্যাঁ, আমি যখন এগুলো কয়েকদিন হয়ে যায় আরও সামনে চলে যাব, তখন এগুলো আপনি ভুলে যাবেন। এই জন্য যত বেশি পাকাপোক্ত হবে তত বেশি আপনার জন্য ভালো। কোনো সময়ের মধ্যে কোনো ঘটনা ঘটলে সেটাই ল্যামডার মান। ল্যামডার কি মান? ল্যামডার মান। এটা একটু কি করেন, সাইডের নোটের মধ্যে লিখে ফেলেন। প্রাণ খুলে সবাইকে অ্যাড করতে পারবো। হ্যাঁ ভাইয়া, আমাদের গ্রুপে যারা হ্যাঁ, অবশ্যই আপনার চেনা জানা থাকতে হবে এবং থার্ড ইয়ার হতে হবে। জান্নাত, আমি সবাইকে রিকোয়েস্ট করব, বাহার, জান্নাত, রোদেলা এবং যারা আছেন, সাথী থেকে শুরু করে নরিন, জেরিন, সবাইকে বলি, ইমু, সবাইকে বলি, যারা থার্ড ইয়ারের, যারা পরিসংখ্যান আপনার মনে হচ্ছে যে ওদের ঘাটতি আছে বা পড়ার ইচ্ছা আছে, ওদেরকে চোখ বন্ধ করে আমার গ্রুপে অ্যাড করে দিবেন। স্টুডেন্ট একটু বেশি হলে ভালো আমার জন্য। আশা করি সেই হেল্পটা আপনারা করবেন, আমি আপনাদের থেকে আশা করি। অবশ্যই আপনি, জান্নাতকে বলছি, অবশ্যই আপনি আজকে যেগুলো করবে আপনাকে সেগুলো যাচাই বাছাই করে থার্ড ইয়ারের হলে অবশ্যই নেবেন। ফার্স্ট ইয়ারের নয়, থার্ড ইয়ার বই অন্য কোনো গ্রুপ মানে ইয়ারের নয়, শুধুমাত্র থার্ড ইয়ারের এই গ্রুপের জন্য। ফার্স্ট ইয়ারে যারা আছে তাদেরকে বলা আছে যে তারা শুধুমাত্র ফার্স্ট ইয়ার অ্যাড করবে, ঠিক আছে? ওকে, সবার জন্য এই রিকোয়েস্টটা রইল। তাহলে এই জিনিসটা আমরা লিখলাম খাতায়, কেমন? তাহলে আর কোনো দিন আমাদের ভুল হবে ল্যামডার মান ধরতে? বাহার, আপনার কোনো দিন ভুল হবে আর ল্যামডার মান ধরতে? জান্নাত, ভুল হবে আর? জেরিন, আপনি বুঝতে পেরেছেন? জেরিন ফান চলে বলছে যে খুব, আচ্ছা, গ্রুপ খুলে সবাইকে অ্যাড করতে, কোন গ্রুপের কথা বলতেছেন? গ্রুপ খুলে সবাইকে অ্যাড করতে পারো, কোন গ্রুপের কথা আমি তো বুঝতে পারিনি। জেরিন আবার একটু ক্লিয়ার করিয়েন পরে। হ্যাঁ, এখন কি বললাম, এই জিনিসটা সবাই লিখছেন কিনা, এখন আপনাদের মনে থাকবে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। যে মানে কোনো সময়ের মধ্যে, সেটা মিনিট হতে পারে, সেটা সেকেন্ড হতে পারে, সেটা ঘন্টা হতে পারে, কোনো ঘটনা ঘটলে সেটা ল্যামডার মান। এই জিনিসটা বুঝছেন কিনা? তাহলে এখানে ল্যামডার মান কী হবে? কমেন্ট দেন প্লিজ। হ্যাঁ, না ভাইয়া এখন ধরতে পারবো মানগুলো, গুড। হ্যাঁ, মেজাবিন, সাথী, বুঝছেন কিনা? আমরা মেসেঞ্জার গ্রুপ খুলতে চাচ্ছি ভাইয়া। ও আচ্ছা, মেসেঞ্জার গ্রুপের কথা। আমার গ্রুপে অ্যাড করবেন, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবেন, আমাকেও অ্যাড করবেন আপনাদের সাথে। হ্যাঁ,
আমিও মাঝে মাঝে আপনাদের সাথে আড্ডা দিব গ্রুপটা যে কেউ খুলে নিতে পারবেন। ভাইয়া লিখি নেই। আচ্ছা আমি আবার বলি বাহার, বলছি যে কোনো সময়ের মধ্যে, সেটা মিনিট হতে পারে। হ্যাঁ আমি বলতেছি, আপনি লিখেন বাহার, আপনি লিখেন যদি কোনো সময়ের মধ্যে, অর্থাৎ সেটা যদি মিনিট হয়, সেকেন্ড হয়, ঘন্টা হয়, বছর হয়, যুগ হয়, হ্যাঁ শতাব্দী হয়, যতই হোক না কেন, কোনো সময়ের মধ্যে যদি, তবে সেটা সাধারণত ছোট সময় হয়ে থাকে আর কি। লিখেন কোনো সময়ের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, এরূপ বোঝায় যদি কোনো সময়ের মধ্যে কোনো ঘটনা ঘটে, কোনো সময়ের মধ্যে কোনো ঘটনা ঘটে এরূপ যদি বোঝায়, তাহলে যদি কোনো ঘটনা কোনো সময়ের মধ্যে ঘটে এরূপ বোঝায়, তাহলে সেটি হবে ল্যামডার মান। কোনো সময়ের মধ্যে কোনো ঘটনা বুঝালে সেই মানটাই হবে ল্যামডার মান। এতটুকু পর্যন্ত লিখেছেন? হ্যাঁ মেসেঞ্জার গ্রুপের কথা বলেছিলাম ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ আমাকেও অ্যাড করে নিন আপনাদের মেসেঞ্জার গ্রুপে, নাকি আমি এলাও না? আমাকে অ্যাড করবেন আপনারা? আমি তো টেনশনে পড়ে গেলাম, আপনারা যদি অ্যাড না করেন আমাকেও অ্যাড করিয়েন। আচ্ছা ওকে। তারপরে দেখেন তাহলে দেওয়া আছে ল্যামডার মান কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে বাহার, আপনি এখানে ধরুন তো, জান্নাত ধরতে পারেন কিনা দেখেন তো, আমি খুলব না। আচ্ছা জি সাজবে, আচ্ছা ধরতে পারেন কিনা দেখেন তো। এখানে ল্যামডার মান কী হবে? ওই যে প্রতি ঘন্টায় পার্ক করা গাড়ির সংখ্যা 3টি, তার মানে এই প্রতি ঘন্টায় বলছে 3টি বলছে, তাহলে 3টি হবে ল্যামডার মান। ল্যামডা ইজ ইকুয়াল টু 3। সবাই বুঝেছেন কিনা? বললাম যে প্রতি ঘন্টায় বলছে, একটু আগে আপনাদেরকে লেখালাম যে সময়ের মধ্যে ঘটবে, যেটা ঘটবে সেটা যে মান ডিনোট করে, অর্থাৎ ডিনোট মানে হচ্ছে যে নির্দেশ করে, সেটাকে বলা হবে ল্যামডার মান। কেমন? আচ্ছা ধরি x ইজ ইকুয়াল টু গাড়ি পার্ক করার ঘটনা, গাড়ি পার্ক করার ঘটনা। আচ্ছা আচ্ছা আরেকটা কথা, আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগতেছে নাকি বিরক্ত লাগতেছে? ইমু বলছেন আমাকে খুলতে। ইমু আমি তো ব্যস্ত মানুষ, মেসেঞ্জার গ্রুপ কীভাবে খুলে সেটাও তো জানি না। আপনারা খুলিয়েন। জান্নাত আপনি খুলিয়েন। রোদেলা আপনিও থাকবেন উপদেষ্টা কমিটিতে, ঠিক আছে? জান্নাত এবং রোদেলা, জেরিন আপনারা উপদেষ্টা কমিটিতে থাকেন, বাহার বাইকেও নেবেন গ্রুপ খোলার ক্ষেত্রে আর কি। আমাকে ছোট একটা পদ দিলে হবে, ছোটোখাটো, বুঝেন নাই? আপনারা প্রধান উপদেষ্টা থাকবেন, আমাকে ছোটোখাটো একটা পদ দিবেন আর কি, জাস্ট ফর ফান। যাই হোক, দেওয়া আছে ল্যামডা ইজ ইকুয়াল টু, ঠিক আছে। মিষ্টি তো অবশ্যই খাওয়াবো সবাইকে। আমি আরেকটা কথা স্মরণ করে দিই, যেদিন শেষ হবে সেদিন আমি গিফট পাঠাবো সবাইকে। সেটা কিভাবে পাঠাবো সেটা ক্যাম্পাসে করাতাম। যাই হোক, তাহলে এক নাম্বার কি হবে? ওই সময় একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? সবাই একটু লিখে ফেলেন তো, আমাদের সময় একটু চলে যাচ্ছে তো এই জন্য সবাই একটু লিখে ফেলেন। হ্যাঁ, ওই সময়ে একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? তারপর 2 নম্বরে লিখেন, আমি ইয়াগুলো লিখি, মানগুলো কীভাবে বের করবেন সেটা তো জানেন। ওই সময় 2টির কম গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? ওই সময়ে 2টির কম বলতেছে, 2টির কম বলছে, পার্ক করার সম্ভাবনা কত? তারপরে 3 নম্বরে লিখেন, ওই সময়ে কমপক্ষে 2টি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? ওই সময়ে বলছে যে কমপক্ষে 2টি গাড়ি পার্ক করবে, কমপক্ষে 2টি। এখানে একটা গাপলা আছে, অর্থাৎ এটা অনেক বড় একটা সমস্যা আছে, এই জন্য এতটুকু পর্যন্ত লিখে ফেলেন আগে। ওই সময়ে 2টির বেশি, কমপক্ষে 2টি বলছে, 2টি অথবা তার থেকে বেশি। কালকে বলেছিলাম, পরশুও বলেছিলাম যে কমপক্ষে বলার সাথে সাথে কী লিখতে হয়, কী করতে হয় সেটা বলে দিয়েছিলাম। কেমন? ভাইয়া হবে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। না, এত বড় দায়িত্ব আমাকে দিয়েন না, ঠিক আছে। লিখে ফেলুন তো একটু। এতটুকু পর্যন্ত লিখছেন কিনা সবাই? হ্যাঁ দেখেন, 1 মাইনাস পজিশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কী লিখতেছি দেখেন, কত বড় একটা ইম্পর্ট্যান্ট একটা কাজ। 2 অথবা তার থেকে বেশি, 2-এর কম, 2-এর কম। কি ডেঞ্জারাস না বিষয়টা? এই জিনিসটাকে এভাবে লিখলাম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তো এরকম কিছু লিখিনি সাথী, হ্যাঁ মনে আছে, গুড। হ্যাঁ, এতটুকু পর্যন্ত লিখে ফেলেন আগে। এটা আমি আরও লিখে ফেলি, আপনারা লিখেন। প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু
0 প্লাস প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 1। এতটুকু পর্যন্ত লিখে ফেলেন সবাই। দেওয়া আছে ল্যামডা সমান এত, ধরি এক সমান গাড়ি পার্ক করার ঘটনা, নাম্বার 1 প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 1, প্রবাবিলিটি অফ x তারপর কি 2 থেকে কম, কমপক্ষে দুটি বলছে, 2 অথবা তার থেকে বেশি হবে। কেমন? 2 অথবা তার থেকে বেশি। সব সময় যদি বেশি বলে তাহলে পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 1 থেকে বিয়োগ দিতে হয়, যত বলে তার থেকে কম। এই জিনিসটা মাথায় রাখতেই হবে আপনাদেরকে। হ্যাঁ, এমপি মানে মেসেঞ্জার অফ পার্লামেন্ট। খুব সুন্দর সুন্দর তথ্য আবিষ্কার করতেছেন। ওই যে ইকোনমিক্সের মানুষগুলো সব ট্যালেন্ট হয় বললাম, দেখলেন তো ক্রিয়েটিভিটি। সবার মাথায় অনেক সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি আছে, শুধু আমি ছাড়া। আচ্ছা ঠিক আছে, প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 1, এটার মান আমরা বের করতে পারি খুব ইজিলি। কেমন? সেটা কত? 0.2240। এটার মানও আমরা ইজিলি বের করতে পারি। সেটা হচ্ছে যে কি, সরি না, এটা ভুল লিখছি, এটা হয় নাই। এটা হবে যে আপনার কত, আচ্ছা আপনার বের করিয়েন, এখানে ধরে বের করবেন আর কি। ওগুলো তো বের করা, তো টেবল যেহেতু দিয়ে দিছি, আমি একটা বের করে দেখাই তাহলে, যদি একটা করেছি এই জন্য। ল্যামডার মান 3-তে যাবেন। কেমন? ল্যামডার মান 3-তে গেলাম। 3-তে এসে আপনি কি করবেন, x এর মান 1-এ যাবেন। x এর মান 1-এ গিয়ে আপনি পাচ্ছেন 1494, 1494। কেমন? এই মানটা এইভাবে বের করবেন আর কি। হ্যাঁ, জান্নাত করেছেন কি না? তারপরে 2 এর মান কত হবে? 3 এর মধ্যে 2 এর মান কত হবে? 2 2 2 2 2, হ্যাঁ 2, আচ্ছা 2 না, 2 এর থেকে কম। 2 এর থেকে কম মানে কি, x ইজ ইকুয়াল টু 1, 0 প্লাস x ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, এগুলোর মান বের করে ফেলবেন। মান বের করা সহজ ভাই, আমি বুঝিনি। হ্যাঁ বুঝাচ্ছি, দেখেন সবাইকে বলি। 1 নাম্বার বুঝেছেন নিশ্চয়ই, তাই না? একটি বরাবর একটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? এই যে এত সম্ভাবনা। তারপর 2 এর কম মানে 2টির কম গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? 2টির কম মানে কি 200 আসবে, নিচে যেহেতু টান নাই তাহলে 2 আসবে না। কেমন? ওখানে m 3.1 আসছে কেন? 3.1 কেন? 3 আছে, আপনি দেখেন আরেক পেজে দেখেন আপনি, জান্নাত 3 পাবেন, 3.1 নয়। 3টি গাড়ি বলছে না, এই জন্য 3 শুধু। 3-এর মধ্যে যাবেন, 3-এর মধ্যে গিয়ে মানগুলো ধরবেন আর কি। 2 এর কম মানে কি 0 এবং 1। সবাই খেয়াল করেন, 2 এর কম মানে হচ্ছে 0 এবং 1। এতটুকু ক্লিয়ার সবার? যত ঝামেলা এই 3 নম্বরের মধ্যে। কীভাবে ঝামেলা দেখেন, প্রবাবিলিটি অফ x এখানে বলছে যে কমপক্ষে দুটি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? কমপক্ষে 2টি মানে কি 2 অথবা তার থেকে বেশি না? গতকালকের ক্লাসে যারা যারা ছিলেন সবাই তো জানার কথা যে কমপক্ষে বললে বেশি হয়, বেশি বললে সর্বোচ্চ বললে কম হয়। এটা আমি সাইড নোটে লিখিয়েছিলাম, খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, মনে আছে সবার? একটু করে আমাকে কমেন্ট দিয়ে জানাবেন যে মনে আছে কি না। ম্যাক্সিমাম বললে কি হয়, আমরা নিচেরগুলো নিই, আর অ্যাটলিস্ট বললে আমরা উপরেরগুলো নিই। ঠিক আছে? ম্যাক্সিমাম যে, হ্যাঁ বললাম যে 2 অথবা তার থেকে বেশি হলে 1 নম্বর আনসারটা বোঝা যাচ্ছে না। 1 নম্বর আনসারটা বোঝা যাচ্ছে না, 0.1494 বোঝা যেতে হবে না, আপনি নিজে করে নেবেন রোদেলা। কারণ এই মানগুলো বের করা কতবার শেখাবো বলুন না, আমাকে বলুন আপনারা। এগুলো আপনারা নিজে নিজে করবেন, আমি সবগুলোর মান রেখে দিচ্ছি আপনাদের জন্য। কেমন? আপনারা করে নেবেন। 2 এর কম মানে কি 0 এবং 1 আসবে। মানগুলো এতবার বলে দেওয়ার পরেও আপনারা পারতেছেন না কেন, সেটা তো আমি বুঝতেছি না। তারপরে এই 3 নম্বরে এসে একটু খেয়াল করবেন, প্রবাবিলিটি অফ x 2 অথবা তার থেকে বেশি যেহেতু বলছে, বেশি কত দূর যাব? এখানে তো n এর মান নাই, তাই না? n এর মান নাই। n এর মান না থাকার কারণে আমরা বেশি যাব না, সোজা 1 থেকে বিয়োগ দিয়ে দিব। 2 অথবা তার থেকে বেশি যদি নিয়ে নিই তাহলে 2 এর কম যেগুলো আছে সেগুলো বিয়োগ দিলে তো হয়ে যাচ্ছে। আমরা জানি পুরোটা নিয়ে পুরো সম্ভাবনা 1-এর সমান। কার? পয়জন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পুরো সম্ভাবনা 1-এর সমান। তাই যতটুকু পাইছি 1 থেকে ততটুকু বিয়োগ দিয়ে দিলে হয়ে যাবে না? এটা মান বের হয়ে আসবে না? হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করবেন। 1 থেকে বিয়োগ দেন কত? 2 এর থেকে কম মানে 0, 1। এই মানগুলো বের করে নেন সবাই। এই 3 পর্যন্ত সবার শেষ কিনা?
খাতায় তুলে ফেলেন সবাই। 3 পর্যন্ত সবার শেষ কিনা, না বুঝলে পরে বুঝাবো। 3 পর্যন্ত খাতায় তুলছেন কিনা সবাই? জান্নাত এখন বুঝেছেন কিনা আপনি? ল্যামডার মান 3 নেবেন, কেমন? হ্যাঁ, তাহলে আমরা আরেকটু সামনে যাই। খুব দ্রুত লিখেন। বাহার কই, বুঝতে পেরেছেন কিনা ভাই আপনি? কোনো প্রবলেম থাকলে একটু কমেন্ট দিবেন প্লিজ। আচ্ছা, তারপরে আমাদেরকে বলছে যে 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে যে 45 মিনিটে না? আচ্ছা, 45 মিনিটে বলার সাথে সাথে ল্যামডার মান চেঞ্জ হয়ে যাবে। আগে বলছে 1 ঘন্টার মধ্যে 3টা, এদিকে সাইড নোট করেন। 1 ঘন্টার মধ্যে 3টা এরকম ছিল না? তখন ল্যামডার মান সোজা 3, এটা 1 ঘন্টার মধ্যে বলে দিছে। তো 1 ঘন্টা যদি 3টা হয়, 60 মিনিট যদি 3টা হয়, তাহলে 45 মিনিটে কত? ঐকিক নিয়ম করেন না। 45 মিনিটে নিচে 60 উপরে 3 ইন্টু 45। বুঝেছেন কি না? আমারও সেম। ল্যামডার মান কেন 3.1? এটা কোনো কথা? 3 পাবেন তো, 3.00 পাবেন, 3.00 পাবেন, অবশ্যই পাবেন। মেজাবিন খেয়াল করেন। তাহলে 1 ঘন্টা সময়ের মধ্যে যদি এটা হয়, অর্থাৎ এটা প্রথমে বলা আছে, বুঝতে হবে জিনিসগুলো। আপনারা না বুঝলে হবে না তো। আমি বারবার বলার পরেও আপনারা না বুঝলে হবে না। কোনটা? ওই যে প্রশ্নটা, উত্তর না বোঝা দোষের কিছু না, কিন্তু প্রশ্ন না বোঝা দোষের। প্রশ্ন আপনি না বুঝলে অ্যান্সার করতে পারবেন না। তাহলে কি হলো? 60 মিনিটে যদি 3টা হয়, 45 মিনিটে কত? 45 মিনিটে কত? এটা কাটাকাটি দেন। 3 এটা 20, 5 দিয়ে দিলে 5 নং 45, 5 দিয়ে দিলে কত? 4। ঠিক আছে, 9 নিচে 4, এটা ইয়া করেন, কত থাকে? 2, 8, এখানে কত থাকে? 1 থাকে। এদিকে আমরা দশমিক নিলাম, 10, 2 থাকে। ঠিক আছে, তবু 2 থাকতেছে, তাই তো? আচ্ছা, তারপরে আবার দশমিক কত? 8 না? 2, 4 5 20। এখন ঠিক আছে, 20। এই হচ্ছে নিয়ম। ল্যামডার মান বের করার জন্য দেখেন কতটা ঝামেলায় পড়ে পাইছি আমরা। দেখছেন? পাইছি। হ্যাঁ পেয়েছি, গুড। যারা পাইছেন তাদেরকে বললাম যে আপনারা আর একটু খেয়াল করে এই জিনিসটা দেখে নেন। 1 ঘন্টার মধ্যে যদি 3টা হয়, 45 মিনিটে কয়টা হবে? এরকম যদি কখনও আপনাদেরকে পরীক্ষায় যদি ঝামেলায় ফেলে দেয়, তখন কি করবেন? সেজন্য এই ধরনের অঙ্কটা একটু করালাম। দেখেন, 1 ঘন্টার মধ্যে 3টা, তাহলে 45 মিনিট, অর্থাৎ 60 মিনিটের মধ্যে 3টা। 1 ঘন্টা মানে 60 মিনিট না? 60 মিনিটের মধ্যে 3টা, 45 মিনিটে কয়টা হবে? ঐকিক নিয়ম আর কি। 60 মিনিটে 3টা, 45 মিনিটে কত হবে? দেখেন, ঐকিক নিয়ম তো আপনারা সবাই জানেন নিশ্চয়ই, এভাবে হবে। তাহলে ল্যামডার মান এখন এই ক্ষেত্রে, অর্থাৎ 4 নাম্বার ক্ষেত্রে ল্যামডার মান, ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা পাই, এখন আমরা পাই, লিখেন, আমরা পাই ল্যামডা ইজ ইকুয়াল টু 2.25। আমাদের মেসেঞ্জার গ্রুপে বাহার ভাই হবে তারার মাঝে একটি চাঁদ, 1000 তারার মাঝে একটি চাঁদ। আসলে না, ওয়াহিদ আছে, ফোরকান আছে, ওনারা ক্লাসগুলো করেন তো, ওনারাও আসবেন। তবে ঠিক আছে, সুন্দর বলেছেন, 1000 তারার মধ্যে একটি চাঁদ। আহা, বাহার ভাই আপনাকে অনেক সম্মানিত করেছেন, এই জন্য সবাইকে আপনি ধন্যবাদ বলে দেন, থ্যাঙ্কস বলে দেন, না হলে অন্যায় হয়ে যাবে। কত সুন্দর করে বলছে দেখেন। হ্যাঁ, বাহার ভাই অবশ্যই ম্যাথ করতেছে, খুব ভালো। হ্যাঁ, ওনাদের সম্মানটা একটু নেন আপনি, আপনাকে সম্মানিত করেছেন সবাই। তাহলে ল্যামডার মান কত হবে? 2.25 হবে, কেমন? তাহলে এখন আসেন 2টি বা তারও, সুতরাং প্রবাবিলিটি কী বের করতে হবে? x ইজ ইকুয়াল টু এক্স, কত বলছে? 45 মিনিটে 2 বা তার অধিক, 2 বা তার অধিক গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? ওই যে বললাম, অধিক বললে কি হয় ভাই? ঠিক আছে কি, আমি একটু দেখি। হ্যাঁ, কোনটা না, আপনি ল্যামডার মান নেবেন কত? 2.25। বাহার, আমি তো দেখালাম কীভাবে আসলো 2.25টা। হ্যাঁ, তাহলে দেখেন 1 মাইনাস আগের মতো করেন, প্রবাবিলিটি অফ এক্স কত? 2 এর কম, কেমন? আগের মতো করেন, ঠিক আগের মতো। 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়াল টু 1।
ওই একটু আগে যেটা করছিলাম সেটার মতো। এটা শেষ, এটা অ্যান্সার করে ফেলবেন আর কি। 1 থেকে এটার একটা সম্ভাবনা বের হবে না, সেটা বিয়োগ দিলে অ্যান্সারটা পেয়ে যাবেন। তারপরের অঙ্ক, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? ভাই ঠিক আছে কি? হ্যাঁ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন। ল্যামডার মান কেন চেঞ্জ হলো, এটা একটা প্রশ্ন না সবার? ওই যে 45 মিনিটে বলে ফেলছে, 60 মিনিটের মধ্যে যেখানে 3টি, 45 মিনিটে কয়টি হবে? যদি 20 মিনিট বলতো তাহলে সেম নিয়ম, 10 মিনিট বলতো তাহলে মানে সেম নিয়ম। আপনাকে সময়গুলো ভাগ করে দিছে, ভাগ করে ফেলছে, এই কারণে। মনে থাকবে সবার? কয়টা বাজে এখন? একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, 9টা বাজতে আর বাকি আছে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আই হোপ। এখন তাহলে 5 নাম্বার করেন। 5 নাম্বার কীভাবে করবেন দেখেন। 45 মিনিটে 2টি থেকে 5টি গাড়ি, প্রবাবিলিটি অফ 2টি থেকে x 5টি গাড়ি পার্ক করার সম্ভাবনা কত? 2 থেকে 5, 2 থেকে 5, প্রবাবিলিটি অফ 2 থেকে 5। 2 থেকে 5 মানে কী কী থাকে? প্রবাবিলিটি অফ x সমান 2 থেকে 5 বলছে, তাহলে 2 থেকে 5 না, তাহলে 2 থেকে 5 যদি বলা হয়, 2 এখানে কি ভুল হচ্ছে কোথাও? 2 থেকে 5 পর্যন্ত বললে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, 4 নাম্বার না? ঠিক আছে, 2 থেকে 5 পর্যন্ত, তার মানে 2 সহ বলবেন। হ্যাঁ, x সমান 2 প্লাস প্রবাবিলিটি অফ x সমান 3 প্লাস প্রবাবিলিটি অফ x সমান 4 প্লাস প্রবাবিলিটি অফ x সমান 5। সংখ্যার ধারণার মধ্যে একটা কথা আছে, সেটা কি জানেন? একটু ওয়েট, আমি একটা ফোন রিসিভ করি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। না না, লাইভ তো কাটে নাই, লাইভ আছে তো। আপনি আবার ঢুকুন না আমাদের গ্রুপে। ও আচ্ছা আচ্ছা, হঠাৎ করে এরকম হলো না। আচ্ছা, আপনি ডেটা অফ করে আবার ঢোকার চেষ্টা করুন তো, নাইলে। হ্যাঁ হ্যাঁ, একটু চেষ্টা করেন। আমি তো লাইভ এখনও অন আছে, অফ করিনি, কোনো টেকনিক্যাল প্রবলেমও ঘটেনি, বুঝছেন? আপনি আপনার মতো চেষ্টা করেন, বাকিটা দেখা যাক। হ্যাঁ, ঝাপসা না? ঠিক আছে না সব? হ্যাঁ, এরপরও প্রবলেম হয়েছে কেন? এখন ঠিক আছে কিনা দেখেন তো। লাইভের কি সমস্যা? হ্যাঁ, ঠিক আছে কিনা এখন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, বললাম যে এখন ঠিক আছে কিনা। লাইভ কাটে নেই, কয়েকজনের প্রবলেম হয়ে গেছে হঠাৎ করে, কেন হলো সেটা বুঝতে পারলাম না। হ্যাঁ, যাদের হয়েছে তারা ডেটা অফ করে আবার ঢুকেন, আমাদের গ্রুপে এসে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে আবার করবেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, গুড। জেরিন, বাহার ভাই, ঠিক আছে না সবার? তাহলে কি বললাম? 2 থেকে 5 পর্যন্ত, 2 থেকে 5 পর্যন্ত 2 নেবেন। থেকে বললে সবসময় পর্যন্ত, এবং থেকে বললে সহ হবে, বা মধ্যে বললে বাদ, মধ্যে বললে বাদ, থেকে পর্যন্ত সহ, এগুলো মনে রাখতে পারেন সাইড নোটে। যে থেকে ভাইয়া লাইভ ইন্টারাপ্টেড আসতেছে বারবার। হ্যাঁ জান্নাত, এখন পর্যন্ত আমি যতটুকু দেখতেছি লাইভ ঠিক আছে, কিন্তু আপনার ওখানে টেকনিক্যাল প্রবলেম হতে পারে। আমাদের এখানে মোটামুটি আমি যতটুকু দেখতেছি আর কি, লাইভ ঠিক আছে, বুঝছেন? জান্নাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি না? আমার এখানে ক্লিয়ার। জি ঠিক আছে। নরিন, ধন্যবাদ। হ্যাঁ জান্নাত, আপনি শুনতে পাচ্ছেন কি না আমাকে একটু কনফার্ম করুন তো, মানে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন কি না? লাইভ যদি নাও দেখেন আর কি, ভয়েস শুনতে পাচ্ছেন কি না? তাহলে কি হলো? আমরা বললাম যে 2 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে? 2 থেকে 5 পর্যন্ত যদি হয় তাহলে 2 সহ 5 সহ নিতে হবে, কেমন? যদি মধ্যে বলতো 2 এবং 5-এর মধ্যে বলতো, তাহলে 2 এবং 5 বাদ দিতাম। এতটুকু বুঝেছেন কিনা সবাই? আপনারা একটু করে লিখে রাখেন পাশে, মানে সাইড নোটে লিখে রাখেন। থেকে লিখেন, থেকে
পর্যন্ত, থেকে পর্যন্ত বললে সহ, সহ হবে, সহ মানে ওই মান সহ হবে আর কি, ওই মান সহ হবে। এই একটা, আরেকটা স্টার মার্ক দিয়ে লিখবেন মধ্যে বললে বাদ হবে, বাদ যাবে আর কি, বাদ যাবে, যেখানে মধ্যে থাকবে সেটা বাদ যাবে। ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ জান্নাত, ওকে। হ্যাঁ, আমাদের ওই যে লাইফটা ঠিক ছিল, হঠাৎ করে আপনার ওখানে টেকনিক্যাল কোনো প্রবলেম সংঘটিত হতে পারে। আচ্ছা ওকে, আমরা বললাম যে বলার চেষ্টা করতেছি যে থেকে পর্যন্ত বললে ওই মান সহ হবে, মধ্যে বললে বাদ যাবে, মানে মানটা বাদ যাবে, যেটার মধ্যে আগে থাকবে সেটা বাদ যাবে। কেমন, এতটুকু পর্যন্ত বোঝাতে পেরেছি কিনা আপনাদেরকে? এই যে আজকে এই যে ম্যাথ করলাম আমরা, এই ম্যাথগুলো আপনাদের কেমন লাগলো বলেন? যে কঠিন তো না? যদি কারো কাছে কঠিন মনে হয় তাহলে আমি কিছু রিপিট করব। কঠিন নয়, সহজ। আমরা আরেকটা ম্যাথ আপনাদেরকে দিই, সেটা আপনারা হোমওয়ার্ক করবেন। কেমন, আমি একটা ম্যাথ আপনাদেরকে দিচ্ছি এখন, সেটা হোমওয়ার্ক করবেন সবাই, লিখে রাখেন। থেকে পর্যন্ত বললে কি হয়? সহ হবে, ওই মান সহ। আর যদি বলে মধ্যে, মধ্যে বললে যেটার আগে মধ্যে থাকবে সেটা বাদ যাবে। এগুলো যারা উচ্চতর পড়াশোনার জন্য ইয়া করবেন তখনও দরকার হবে বিসিএসের জন্য, কারণ ম্যাথের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে ওখানে, এগুলো দরকার আছে। ঠিক আছে, অনেক সহজ। 4 নম্বর অ্যান্সার এত। জি ভাইয়া, ওকে, যত হয় আর কি, যে মেমে যাবেন আপনি অ্যান্সারগুলো বের করে নেবেন। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে আমরা একটা প্রবলেম আপনাদেরকে দিই। কেমন, তাহলে একটি কারখানায়, হ্যাঁ এই প্রবলেমটা আমি আপনাদেরকে দিই, আপনারা এটা সলভ করবেন। ভাইয়া আমার একটু অসুস্থতা লাগছে, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ সাথী, আমি তাড়াতাড়ি করতেছি। আমার কাছে একটু কঠিন লাগছে ভাইয়া, যাদের কঠিন লাগছে তারা বারবার ক্লাসগুলো করেন। এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, হোমওয়ার্কটা সবাই করবেন, যারা করবেন না তাদেরকে আমি অনেক বকা দিব। বাট আজকের ক্লাসটা মজাই হয়েছে। ওকে, আপনাকে ধন্যবাদ। এটা আপনাদের সবার জন্য হোমওয়ার্ক, যারা হোমওয়ার্ক রেডি করবেন না তাদেরকে খুব বকা দিব। আগামীকালকে একদিন সময় দিচ্ছি আপনাদের জন্য, আগামীকালকে অফ থাকবে ক্লাস, সবাই হোমওয়ার্ক করবেন, একদিনের মধ্যে সব কিছু রিভিশন দিবেন। ঠিক আছে? আরে বলেন না একটু ঠিক আছে কিনা, লিখে ফেলেন, বলতে যদি কষ্ট হয়। একটি দোকানে আপনারা সবাই গান পছন্দ করেন কিনা? আমি মাঝে মাঝে গান গাইবো আপনাদের জন্য। হিরো আলম যদি গান গাইতে পারে, স্যার মাহফুজুর রহমান এটিএন বাংলার ওই যে চেয়ারম্যান যদি গান গাইতে পারে, আমি কেন পারবো না বলুন তো? আমিও আপনাদের জন্য গান গাইবো, আপনারা শোনেন বা না শোনেন, আমার কণ্ঠ বেশি সুন্দর নাই, এরপরও গান গাইবো, সমস্যা নেই। একটি দোকানে সকাল 8টা থেকে, এটা 8টা থেকে 9টার মধ্যে, 9টার মধ্যে আপনি বকা জানেন নাকি? আমরা শুনবো। হ্যাঁ জান্নাত, ঠিক আছে, অবশ্যই গান আমি গাইবো। ভাই আজকে একটা গান শোনেন আজকে? আচ্ছা ঠিক আছে, দেখি কালকে যেহেতু অফ, আজকে একটা গান শোনাবো আর কি, এক কলি একটু। তাহলে মন দিয়ে লিখে ফেলেন, আমি যেটা বলতেছি সেটা মন দিয়ে লিখে ফেলেন, তাহলে শোনাবো সবাইকে। একটি দোকানে সকাল 8টা থেকে 9টার মধ্যে গড়ে 10জন গ্রাহক, বাহার ভাই আছেন, আগমন করে। আচ্ছা, যা প্রয়োজন ডিস্ট্রিবিউশন মেনে চলে। কেমন? তাহলে সম্ভাবনা নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে? আমিও পারি গান গাইতে, গুড। আসলেই তুমি বকা জানেন নাকি? হ্যাঁ ঠিক আছে, আজকে একটা গান শোনান। ওকে,
1 নাম্বার এ নাম্বার লিখেন বরাবর 10 জন, বরাবর 10 জন, 10 জন দোকানে নির্দিষ্ট সময়ের মধ্যে বরাবর 10 জন গ্রাহক আসবে। বি নাম্বারে লিখেন এই সময়ের মধ্যে 12 জনের বেশি গ্রাহক আসার সম্ভাবনা কত? আচ্ছা, 12 জনের বেশি গ্রাহক আসার সম্ভাবনা কত? সি নাম্বার লিখেন 6 জনের চেয়ে কম গ্রাহক আসার সম্ভাবনা কত? 6 জনের চেয়ে কম গ্রাহক আসার সম্ভাবনা কত? এই হচ্ছে আমাদের প্রবলেম, ঠিক আছে? আমার উপর আনে যাহা চায় না। হ্যাঁ, এটা শোনাতাম, এটা তো পারি না, গান তো পারি না। অনেক বড় মন নিয়ে বলছি যে এরপরও সেটা তো আমাকে ধন্যবাদ দিবেন, কেমন? সবাই লিখে ফেলেন একটু। সবার লেখা শেষ? দেখতে তো কোনো অসুবিধা হচ্ছে না নাকি? পুরোটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, একটু লিখে ফেলেন। সবার লেখা শেষ? হালকা পাতলা আমিও গান করতে পারি। হ্যাঁ, আপনার গান তো শুনি, আপনি মাঝে মাঝে দেন তো ফেসবুকে। জেরিন, 3 রকমের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী। 3 রকমের মধ্যে সেগুলো কী কী আপনারা জানেন? 3 রকমের মানুষ যে পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী, আমার জীবনের ডায়েরিতে আমি লিখে রেখেছি যে 3 রকমের মানুষ জীবনের সবচেয়ে বেশি সুখী। জান্নাত, আপনি জানেন কি না 3 রকমের মানুষ সেগুলো কী কী? বাহার কই? বাহার ভাই, আপনি জানেন সেই 3 রকমের মানুষের মধ্যে আমি আছি কি না? আমি বলবো, যদি আপনারা জানতে চান আমি বলবো যে পৃথিবীতে 3 রকমের কোন 3 জন মানুষ সবচেয়ে বেশি সুখী। জেরুর গান আমিও শুনলাম। হ্যাঁ, জেরিনের গান অনেক সুন্দর, ওর কণ্ঠটা সুন্দর আছে, আমি শুনেছি বেশ কয়েকবার। শেষ না? এই প্রবলেমটা লেখা শেষ কিনা সবার? এটা কালকে একদিন সময় পাচ্ছেন আপনারা সবাই রিভিশন দেওয়ার জন্য। পরশু দিনের আগে আমাকে এটা দিতেই হবে। এই যে কমেন্ট বক্স আছে না, কমেন্ট বক্সে দিবেন চাইলে, অথবা আমার ইনবক্সে পাঠাবেন করে করে, বুঝছেন? ঠিক আছে সবার? কি বললাম কিছু? আচ্ছা, তাহলে আবারও কিছু কথা বলি। সেটা হচ্ছে যে যারা পেমেন্ট করেন আর কি, তারা দ্রুত পেমেন্ট করে নিন আর রেগুলার ক্লাসগুলো করেন। আর খুব চেষ্টা করেন যাতে রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি সম্পন্ন করেন। যাদের প্রবলেম তারাও আমাকে বলিয়েন যে আমি আপনাদের নামগুলো যাতে লিখে ফেলছি, অনেকের নাম, আর কয়েকজন কিছু যারা বাকি আছেন তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই আমাকে বলবেন যে কোনো প্রবলেম আছে কিনা সেটা বলবেন, আর কখন পারবেন পেমেন্ট জমা দিতে সেটাও আমাকে জানাবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু বেস যেহেতু রান করতেছি, এই কারণে সামনে আবার অনেক পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো, তো আপনাদের বেচও কন্টিনিউ থাকবে, পড়াশোনাও কন্টিনিউ থাকবে আর কি, সব কিছু মিলিয়ে। যাই হোক, পরিবারের সাথে সবসময় সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এটা তো সবসময় কামনা করি। ভাইয়া বলেন কি বলবো? হ্যাঁ, ওই যে ক্লাসের বাকি অংশ আর কি, আপনারা যেটা বলেছিলেন সেটা আগামী দিন ইনশাআল্লাহ। হ্যাঁ,
আজকে এখন লেট হয়ে গেছে না, কত বাজে এখন? বাজে হচ্ছে যে 9:06। আমরা 10-এর ভিতর শেষ করতে চাই, 9:10-এর মধ্যেই। হ্যাঁ সাথী কই, আপনি চলে যেতে পারেন, আপনার একটু অসুস্থতা বললেন, আপনি চলে যেতে পারেন। ওই 3 রকমের মানুষকে বলেন। হ্যাঁ হ্যাঁ 3 রকমের মানুষ, এটা একটু এই কথাটা আগামী দিন বলবো ইনশাল্লাহ। একটু ভেঙে ভেঙে বলতে হবে, তো সুন্দর করে বলতে হবে, গুছিয়ে। আজকে তো সময় নেই, কমপক্ষে 5 থেকে 7 মিনিট 10 মিনিট তো লাগবে। হ্যাঁ গান শোনাতেও তো লাগে 5 মিনিট 3 মিনিট এরকম, সব কিছু মিলিয়ে আরও 7-8 মিনিট লাগতো, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ বললাম যে ক্লাসে মনোযোগী হবেন সবাই। ক্লাসে মনোযোগী না হলে ভাইয়া কোয়েশ্চেনটা আবার বলেন। কোয়েশ্চেন কোনটা ভাইয়া? যেটা এখন লিখে দিয়েছি সেটা বাহার। কোয়েশ্চেনটা আমি আবার বলি তাহলে। একটি দোকানে সকাল 8টা থেকে 9টার মধ্যে, আপনি মিলে দেখেন, একটি দোকানে সকাল 8টা থেকে 9টার মধ্যে, একটি দোকানে সকাল 8টা থেকে 9টার মধ্যে গড়ে 10 জন গ্রাহক আগমন করে। কেমন? যা পয়জন ডিস্ট্রিবিউশন মেনে চলে, যা পয়জন ডিস্ট্রিবিউশন মেনে চলে। তাহলে সম্ভাবনা নির্ণয় করো যে একটি দোকানে সকাল 8টা থেকে 9টার মধ্যে গড়ে 10 জন গ্রাহক আগমন করে, যা পয়জন ডিস্ট্রিবিউশন মেনে চলে। তাহলে সম্ভাবনা নির্ণয় করো যে বরাবর 10 জন গ্রাহক আসবে। এ নাম্বারে কি? বরাবর 10 জন গ্রাহক আসবে। বি নাম্বারে 4 জনের বেশি গ্রাহক আসার সম্ভাবনা কত? বি নাম্বারে 4 জনের বেশি গ্রাহক আসার সম্ভাবনা কত? 3 নাম্বারে অর্থাৎ সি নাম্বারে 6 জনের চেয়ে কম গ্রাহক আসার সম্ভাবনা কত? 6 জনের চেয়ে কম গ্রাহক আসার সম্ভাবনা কত? ভাইয়া এটা লিখছি। হ্যাঁ ভাই গান শিখাবেন, বুঝলাম। হ্যাঁ ঠিক আছে। আমরা আজকের ক্লাসটা এনজয় করেছি কিনা, আজকের ক্লাসে কোনো প্রবলেম আছে কিনা, অসঙ্গতি আছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা আমাকে জানান।